আমরা মাইয়াতকে দাফন করার পরে দোয়া করি, করি কিনা? দোয়া করেন আপনারা সবাই? হ্যাঁ বলেন না? দোয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত থাকেন তাহলে হয়তো দেখেছেন বা এলাকাতে যেখানে ওয়াহাবিরা আছে এরা দাফন করার পরে দোয়া করে না। করে কি? দোয়া করে না, তার সঙ্গে বলে যে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না, দোয়া না করে চলে আসে। এবার আমাদের সুন্নিদের মধ্যে যারা হয়তো কোরআন হাদিস পড়ে না তারা টেনশন করে যে যুগ যুগ ধরে আমরা দেখেছি দোয়া করতে আমাদের বাপ-দাদাদের দাফন করার পরে, কিন্তু আজ এটা বেদাত হয়ে গেল কিভাবে? তার মানে কি আমাদের পূর্বপুরুষ ভুল করেছে, বেদাত কাজ করেছে, হারাম কাজ করেছে? আজ এই সমস্ত কথাবার্তা বলে যুবকদের টার্গেট করে সুন্নিয়ত থেকে বের করে তারা নিয়ে যাচ্ছে। আর অনেকে যুবক ভাই আছে যারা আমাদের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করে না, তারা মনে করে যে অমুক শেখ বলেছে সত্যই বলেছে। আরে ভাই, এটা কিয়ামতের লক্ষণ। নবী পাক বলেছিলেন যে কিয়ামতের আশেপাশে, কিয়ামতের সন্নিকটে মানুষ এমন কথা মানুষের সামনে নিয়ে আসবে যেটাকে হাদিস বলে প্রচার করবে, শরীয়তের কথা বলে প্রচার করবে, অথচ শরীয়তের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। শুনেন, দাফন করার পরে দোয়া করা এটা বেদাত নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সুন্নাত। আপনি আবু দাউদ শরীফ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 103 উঠান আর পড়েন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাই, উনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি। হে জগৎবাসী শোনো, নবী পাকের অভ্যাস কি ছিল, নবী পাকের নিয়ম কি ছিল? নবী পাক যখন কাউকে দাফন করে দিতেন তো দাফন করার পরে সঙ্গে সঙ্গে কবরস্থান থেকে বেরিয়ে চলে যেতেন না, বরং দাফন করার পরে ওয়াকাফা আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কি করতে? দাঁড়িয়ে যেতেন। আজ এরা দাফন দেওয়ার 1 সেকেন্ড ওখানে দাঁড়াতে চায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু নবী পাকের সুন্নাত হযরত উসমান এখানে বলছেন যে নবী পাকের নিয়ম ছিল ওয়াকাফা আলাইহি, যেতেন না দাফন করার পরে দাঁড়িয়ে যেতেন। কি করতেন দাঁড়িয়ে? উনি বলছেন যে নবী পাক বলতেন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আলআন ইউসআল। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে তোমাদের ভাই মাইয়াত যাকে তোমরা দাফন করে দিলে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে এসেছো কবরস্থানে, তার জন্য তোমরা দোয়া করো, কেননা কবরের মধ্যে এখন তাকে প্রশ্ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। কবরে জিজ্ঞেস করা হবে তোমার প্রতিপালককে নবী সম্পর্কে তোমার ধারণা কি, আর তুমি কোন ধর্মের অনুসারী, প্রশ্ন করা হবে যেন সে উত্তর দিতে পারে। তোমরা দাঁড়িয়ে দোয়া করো, সঙ্গে সঙ্গে যেও না। বলতে চাই নবী আলাইহিস সালাম যেই আমলের আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই কাজ করে প্রমাণ করেছেন যে দোয়া করে এটা নবী পাকের আদেশ, নবী পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আজ 15 বছর, প্রায় 1500 বছর পরে ওই কাজ, সেই কাজের আদেশ আমাদের নবী আমাদের দিয়েছেন, সাহাবায়ে কেরাম করে গেছেন। আশ্চর্যভাবে হঠাৎ ভাবে সেটা বেদাত হয়ে গেল। এজন্য ভাই সাবধান, যে কাজ আপনি করেন আপনার বাপ দাদা করে এসেছে সেটা বেদাত নয়। আমাদের পূর্বপুরুষ যারা বড় বড় আলিম ছিলেন তারা সঠিক মত সমাজের সামনে রেখে গেছেন, নবী পাকের হাদিসকে শুনিয়ে গেছেন, নবী পাকের সুন্নাতকে এই সমাজকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। কিন্তু আজ নবী পাকের হাদিসের নাম নিয়ে মানুষকে পথভ্রষ্ট